হাই হাই কোথায়? ও হ্যাঁ, ছোটটাকে নিয়ে আসতে ভালো হতো, দেখতে পারতো। ওকে নিয়ে হাঁটানো অনেক ঝামেলা, তার থেকে ওই দিক দিয়ে ওকে যখন ওই দিক দিয়ে নিয়ে। হাই গাইস, আমরা এখন ফরেস্টের জঙ্গল যাচ্ছি, বা এখানে একটু এখান দিয়ে অনেকটা দূর, কিন্তু এখন অন্যদিকে করে দিয়েছে, দেখি যাই খুঁজে পাই কিনা রাস্তাটা। এর আগের দিন গেছিল কিন্তু আমাকে নিয়ে যায়নি। আমি রাত্রিবেলা গেছিলাম, সন্ধ্যা না রাত্রির সময় গেছি। এই দুদিন এসেছি, দুদিনে যেতে পারলাম। তো দেখা যাক কোথা দিয়ে যাচ্ছে। বাবা ডিম পাচ্ছে। বাবা দুদিন ধরে এসেছি, এই জায়গাটা খুব ভালো লাগছে। খাবারগুলো কেমন লেগেছে তোমার? হ্যাঁ ভালোই। আমার বোন আছে ইতু বাড়ি, ওর হাতের রান্না খুবই ভালো হয়, প্রতিবারেই যাই খাই, ভালো লেগেছে। আর প্রথম দিন এসে প্রথম দিনে মাসির বাড়ি খাবারটা একটু অন্যরকম লাগলো। মাসি ভালো করে, কেন জানি না এবারে তেমন বাজার টাজার করা হয়নি তো। মেসের শরীরটা খারাপ ছিল, ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো, তাই জন্য আর আমাদের আস্তে আস্তে দেরি হয়ে গেছে। নদীর রাস্তা দিয়ে যাচ্ছি। হাতগুলো এরকম করে গেছো কেন? ওই ওই পাটটা, হাতগুলো এরকম করে গেছো না পাখির মতো? পাটটা কি সুন্দর, বাবা একবার নিয়ে আসতো, বাবা চেনে সব জায়গায় রাস্তা। আমি যেবারে বাবা চেনে, বাবা ওই যে ওখানটা একটু এদিক দিয়ে চলো, এদিকটা পাট দিয়ে গেলেও খুব সুন্দর লাগে, ওই বনটা দেখা যায়। আমাদের একটা ফটোতে তুমি মনে হয় জীবনটা পাগল করে দিতে। এদিক দিয়ে তুমি সোজা চলো না, জঙ্গল দেখতে হবে। মাথায় আমি বসবো, আমি দেখো ঘাড়ে বসবো তোমার ভূত হবে। দাঁড়া এখানে, ফটোটা তুললোই না। আরে চলো ওই দিকে যাবো, তুমি দিদি কেনা কেনা করেছে। তোমার কি পা ব্যথা হয়ে গেছে? তোমার কাঁধে বসতে তো দেবে? স্নান করলে না আজকে? এখানে স্নান করে ভাগ এখান থেকে, আমি বাইরে থেকে স্নান করবো। খাওয়ার চালিয়ে দিয়ে যাচ্ছি। এখানের মতন পবিত্র আর জল আর কি সুন্দর। ভিডিও করছি। আমরা জঙ্গলের রাস্তা দিয়ে পৌঁছে গেছি, এখান দিয়ে একটু ওঠাটা সমস্যাপূর্ণ ব্যাপার, ধরে ধরে উঠতে হবে। বুঝতেই পারছি তোমরা, এখান দিয়ে আমরা আগের বারেও তাই এখান দিয়ে এসেছিলাম, উঠেছিলাম, নেমেছিলাম, ওই দিক দিয়ে গেছি। দেখো পুরো জঙ্গল এখানে। পিকনিক স্পট তো এটা? হ্যাঁ হ্যাঁ, পিকনিক স্পট। জঙ্গলের রাস্তায় পৌঁছে গেছি। মাকে নিয়ে আসলে তোমার এই এখানে আসা হতো না, আমি ছিলাম বলে আমাকে নিয়ে আসছে। এটা জলের বোতল তুমি আসতে পারছে? তাহলে এখানে একটু বসে দেখছি গাছের তলায়। হ্যাঁ, বনের লোকগুলো কোথায়? ভিতরে আছে, কেউ নেই, পুরো শুনশান রাস্তা, কাউকে দেখতেও পাবে না। কিন্তু একটা প্রাণী তো আসবে মানুষের, এনে প্রাণী না মানে মানুষজন, কেউ নেই, পুরো ফাঁকা
আরে এদিকটা দিয়ে কি রাস্তা দেখা যাচ্ছে মনে হয়। চলো এখানটা বসি একটু এইটার উপর। আসো না, বসো না, বসো। আসো তুমি বসো। না আমি বসবো না। না বসো। গাছগুলো দেখেছো সব উপরে তাকিয়ে আছে। বাঘ ঠাক চলে যায়, সকালে বাঘ ঠাক থাকবে না। এখানে একটা গাছের পেড়ের মতন ছিল বসার জায়গা। ও ফাইনালি আমরা এখানে চলে এসেছি। দেখতে পাচ্ছ জায়গাটা খুব শুনশান এরিয়া, কিছুই দেখা যাচ্ছে না। দূর দূরান্ত দিয়ে কোনো মানুষজনও নেই, কোনো প্রাণী অবধি নেই। কিছু নেই প্রজাপতি ছাড়া। গাছগুলো অনেক উঁচু উঁচুতে, মানে এখানে দূর দূরান্ত দিয়ে কিছু যদি দেখাও যায় তাও কিন্তু বোঝা যাবে না যে কিছু আছে নাকি ভিতরে। এখানে দেখতে পাচ্ছ এখানে উনুন জ্বালানো আছে খড়ে, এখানে পিকনিক হয় এখানে। আর ওখানে কাঠ ফাট, এখানে তো কাঠ ঠাট আছে, এখানে সব জ্বালিয়ে ঠালিয়ে রান্না হয়, পিকনিক হয়। আমাদের প্ল্যানিং ছিল যে তার আগের বছর করার ছিল প্ল্যানিং, কিন্তু প্ল্যানিংটা ক্যান্সেল হয়ে গেছে। তো আমরা বিয়ের পরই ফার্স্ট এখানে আসলাম। এখানে পিকনিক করার ইচ্ছা আছে, দেখা যাক 2-3 বছর পর যদি এখানে এসে পিকনিক করা যায়, প্ল্যানিং করা যায়, তো তোমাদের সেরকম ভিডিও আমি আপলোড করবো। এখানে রান্নাবান্না করে পিকনিক করার মজাটাই আলাদা। সামনে দেখতে পাচ্ছিলে নদী আছে, আর ওইখানে বনের ভিতরে দিয়ে রাস্তা আছে, ওখানে গ্রামের মানুষরা যাওয়া আসা করে। আর সামনের দিকে আর একটু দূরে গিয়ে একটা মন্দির আছে। তো আমরা এখন দেখছি সামনের দিকে এখানে জন্তু জানোয়াররা থাকে। তো এবার জানি না, আমরা যাচ্ছি তো এবার কিছু থাকলে আমরা জানি না কী হবে। তো আমার একটু ভয়ও লাগছে। এই জায়গাটা মানে যেহেতু কোনো লোকজন নেই, রাতের বেলা আসলে তো এই জায়গাটা অন্ধকারই, পুরো কিছু দেখা যায় না। এই জঙ্গলে যদি আমরা পুরো ভিতরে গভীরে যাই তাহলে মনে হয় হারিয়ে যাবো, পথ চিনতে পারবো না। কিন্তু আমরা এই দিকটা দিয়ে গেলে যে এই দিকটা নদী আছে সেটা বুঝতে পারবো। ওই দিকটা মনে হচ্ছে একটা কোনো রাস্তা আছে। এদিকে ওই বাউন্ডারিটা না, মনে হচ্ছে কিছু একটা আওয়াজ আসছে। এখানে সামনে একটা বাড়ির মতন দেখছি না, এটাই কি তাহলে মানে ইয়েটা মনে হয়। এখানে রাত্রে যদি এখানে ছোটো কোনো বাড়ি ঠাড়ি থাকতো বলে এখানটা আমরা রাত্রেবেলা হারিয়ে গেছে, এখানে রাত্রেবেলা এসে থাকতো, কত মজা হতো। কুকুর মা কামড়াবে না তো, কামড়াবে না তো। এদিকটা দিয়ে যায় মা সবাইকে ডাকছি। দেখেছি, আমার তো ভয় লাগছে কুকুরটাকে নিয়ে। এই যে বাড়িটা দেখুন, এখানে বাড়িটার ভিতরে আমরা বসে রয়েছি। চুপ, একদম চুপ, একদম চুপ। আমি আছি তো, ডোন্ট ওয়ারি। চলো আমরা বাড়ির দিকে ঢুকে যাই। আরে চুপ করে, আমি আছি পেছনে। চলো আমি আছি, ডোন্ট ওয়ারি। মা আসছে কিন্তু পিছন।
সবাইকে ডেকে আনছে। কুকুরগুলো ছাগলগুলো কোথা থেকে আনালো কে জানে। কি সুন্দর এখানে দেখতে পাচ্ছ, এখানেই মানে ফরেস্টের ওখানে রয়েছে লোকগুলো থাকে। বাড়িটা দেখছো, থাক করে বস, আমি তোদের ডিস্টার্ব করবো না। ও তুই ঢুকেছি, এই কুকুরগুলো চিল্লাতে লেগেছে। ও বাবা, আমি তো ভয় পেয়ে গেছি। ও মা, আমি কুকুরকে ভীষণ ভয় পাই, জানি না আর কিছু আছে কিনা। ও মা, এখানে এবার আমি যখন রাস্তা হারিয়ে ফেলেছি, চিনতে পারছি না ওটা দিয়ে নাকি। মা পা ব্যথা হয়ে গেছে। সত্যি সত্যি বললে দাদা, আমাদের কুকুর তাড়া করেছিল। ও মা, রাত্রি স্টে করতে হবে এখানে। একটা শিয়ালের আওয়াজ আসছে। ও বাবা, জানি না কি আছে ভিতরে। বাবা পেয়ে গেছে। মা, একটা শিয়াল তাড়া করেছিল। মা, এখান দিয়ে নামবো কি করে? তাদের পড়ে যাচ্ছি। মা, হাঁপিয়ে গেলাম। সামনে নদী দেখতে পাচ্ছ। এবার তো আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছে। ভিতরে অনেক জন্তু জানোয়ার আছে, আমাদেরকে ঢুকতে দিল না ভিতরে, আমরা ঢুকবো না। এবার আমরা, তুমি আসো এখানে, আমি একটা ফটো তুলি তোমাকে নিয়ে। এখানটা না বিকেলবেলাটা বেশ সুন্দর লাগে, বিকেলে দিকে আসে আসে রাতের হয়ে তখন দেখতে। কোথায় দেখতেই তো পাচ্ছি। এখন এটা দিয়ে নামবো। এখানে করে নেবো, করে নেবো। যাও যাও যাও, মুখে যাও তুলবা কেন? হাতটা না পাড়া করে এখান দিয়ে উঠবে, এখান দিয়ে এখান দিয়ে উঠবে, হ্যাঁ উঠবে টপকে ওখান দিয়ে। এখান দিয়ে টপকে ওই পর দিয়ে যাবে ওখান দিয়ে। ওটাই তো বলছি, এখান দিয়ে উঠবে কি বলো? এখান দিয়ে যাওয়া যাবে, উঠে চলো ওই পর দিয়ে যাবে, চলো তাড়াতাড়ি হয়ে যাবে। আবার ওখানটা অতটা দিয়ে যাবে, এই একই হবে, তোমাকে তো ওই দিকে যেতেই হবে। না না, এখান থেকে কাছে দে, তোমার মাথা। তারা এখানটা দাঁড়ায়, এখান দিয়ে চলো। চলো না, তুমি চলো না। না না না, ওদিক দিয়ে যেতে হবে না। আরে চলো না, আরে গাধাটা, এখান দিয়ে টপকাবো। টপকাতে হবে না, সেটা উঠে যাবে। এখান দিয়ে সোজা উঠে, এখানে ইয়ে আছে, এই রাস্তা আছে, এখান দিয়ে উঠে উঠতে। আরে রাস্তা দিয়ে উঠে করবে থাকি, তোমাকে তো যেতে হবে, বেড়াগুলো ক্রস করে যেতে হবে। বেড়াগুলো ক্রস করে যাবে না, তুমি বেড়ার ভিতর দিয়ে উঠে আবার বেড়ার ভিতর করে বাবা, বলছি শোনো না। এই যে রাস্তা আছে, তুই বলছিস এখানে রাস্তা আছে, ওখান দিয়ে ওখানে যাচ্ছে। তুমি আমার বাবার মতন এদিক ওদিক উল্টো একটা দিক দিয়ে যাও। বললেই ধপাস কিন্তু। চলো চলো, ওই পার দিয়ে এদিক দিয়ে আসো না, তুমি কিছু হবে, চলে আসো। কত সুন্দর রাস্তা রয়েছে। সেটাই তোমরা দেখতে পাচ্ছ, আমরা কোথা দিয়ে উঠছি, পাহাড়ের গাবে। এই তো চলে এসছে, এই তো এখান দিয়ে চলে আসলে কত তাড়াতাড়ি হতো বলো তো। বিকার বিকার কতটা উঠতাম। এখান দিয়ে রাস্তা, দেখতে পাচ্ছ এখানে পড়লে জায়গাটা দিয়ে উঠো, ওখান দিয়ে সোজা রাস্তা, এখান দিয়ে তখন বেকার অতটা হাঁটলাম। তুমি
তুমি আমার বাড়িতে গিয়ে বলবে না কিন্তু যে আমি এতটা হাঁটি, বুঝেছ না? কি সুন্দর রাস্তা দেখো, কতটা আমরা হাঁটতে গেলাম। তুমি মনে হয় এই ফার্স্টটা তো হাঁটলে, তাই না? এই ফার্স্টটা তো হাঁটলে এই ফার্স্ট। কেন তার কাছে যাই না এটা? তাহলে হাঁপিয়ে যাচ্ছে তুমি। আমরা রোজ করে না হাঁটি ভাই, অভ্যাস নেই। মাঝে সাথে এরকম বছরে একবার কারো সাথে রোজ করি না। কত তাড়াতাড়ি বুদ্ধি চলে আসছে না, চলে আসবে তার ছিল ভেঙা ছিল। যাওয়া যাক। এটা মাথায় রাখা দেবে, তুমি মার খাবে? ওই যে হাই খাই দেখা যাচ্ছে, তা আলোতে কিছু দেখতেই পাচ্ছি না। এর মধ্যে এখন ফুটবে, পড়ে পড়ে গানগুলো ফুটবে আজকে না, এত তাড়াতাড়ি হয় না, কালকেও হবে কিনা তার ঠিক নেই। এগুলো সব পোতা হয়ে গেছে। একজন মিলে পোতে না তো, অনেকজন মিলে পোতে, দুজন তিনজন বাবা, আবার মুখটা কেরম করে গানের মুখ। গান করো করো। ও বাবা, মুখটা করে হাতগুলো সরস্বতী নেই এখানে। ছাগলগুলোকে ডাকো তো। আবার দাড়িগুলো দুষ্টু করে বকে দাও তো, জোরে বকে দাও, জোরে বকবে না। তুমি আজকে মান্য খাবে? দেখি দাঁড়াও, নব্বে না দাঁড়াও। আচ্ছা, তুমি আজকে মান্য খাবে? মান্য খাবে?